হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 73 এর 27তম ক্লাস। আজকে গুগল অ্যাডস ক্যাম্পেইন এর পার্ট 2। গত ক্লাসে যেটুকু করিয়েছিলাম তার বাকি অংশটুকু আজকে আমরা করব। তো গত ক্লাসে আমরা সার্চ ক্যাম্পেইনটি দেখছিলাম। আমরা ফ্রিল্যান্স সিটি কোর্সের একটি অ্যাড দিচ্ছিলাম, সেটির অর্ধেক অংশ গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা বাকি অংশটি করব। তো রাশেদ ভাইয়া, আপনি আপনার স্ক্রিনটি দিন। তো একসেপ্ট করে দিন। তো আমরা দেখি, গুগল এডসে যাব। গুগল এডসে অনেকভাবেই যাওয়া যায়, পরে স্টার্ট নাও দিয়ে দিব কারণ আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে। পরে ক্যাম্পেইন এ যাব। ক্যাম্পেইন এ অলরেডি সিলেক্ট করা আছে, এখানে ক্যাম্পেইন এ ক্লিক করব। কেন বলছে আমাদের ক্যাম্পেইন নেই? একটাই তো আছে। দেখি আবার রিফ্রেশ দিয়ে। এই যে চলে এসেছে। এগুলো মাঝে মাঝে করে, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। তো আমরা গত ক্লাসে এইটুকু করেছিলাম। আমি একটু রেকর্ডটা একটু অফ করি। তো হোয়াট ইউ অ্যাডস টু অ্যাপিয়ার টপ অফ দ্য রেজাল্ট পেজ, এইটুকু কিন্তু গত ক্লাসে করেছিলাম। পার্সেন্টেজ হলো 100% এবং সিপিসি লিমিট হলো 0.02%। পরে আমরা এইটুকু করেছিলাম। এরপরে আমরা নেক্সটে ক্লিক করলে আমরা নেক্সট এতটুকু আর কি আছিলাম, নেক্সটে যাচ্ছি। ডিসপ্লে এবং সার্চ নেটওয়ার্ক এটুকু আছিল। এবং দেখেন যতটুকু দিয়েছিলাম, ঢাকা ডিভিশন, ওনারটা ঢাকা ডিভিশন ছিল, বাঙালি ছিল, আহ, আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল বাঙালি, অডিয়েন্স সেগমেন্ট এগুলো কিন্তু যা ছিল। জি, আমি ওনাকে সেটাই বলেছি যে আপনি বলে দেখতে পারেন। তাল্লা ভাইয়া, আমি যেটা বললাম সেটাই। আর পরবর্তীতে যে অডিয়েন্স সেগমেন্ট যেটা আছে এখানে, গত ক্লাসে যেটা ছিল দেখুন, এগুলো কিন্তু সেগুলোই আছে। এটা আমাদের আবার দেখার কোনো দরকার নেই। তারপরে ব্রড কিওয়ার্ডস। তো এগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম যেগুলো কিওয়ার্ড দিয়ে আর কি আমার সার্চ করা যায়, সার্চ করে আর কি আমার ভিডিওগুলো পাওয়া যেতে পারে। তো এটাও আর কি গেল। এরপরে মোড সেটিংসেও কিন্তু আমরা দেখেছিলাম শিডিউল গুলো দেওয়ার জন্য, এগুলো কিন্তু আমাদের গত ক্লাসে আর কি দেখা হয়েছে। তো এগুলো নিয়ে আর বলার কোনো কারণ নেই। যদি আমরা চেঞ্জ করতে চাই, আমাদের শিডিউল ডেটটা চেঞ্জ করতে পারি, এখানেই ছিল। যেহেতু আজকের ডেট থেকে দেই, আজকে হলো 8 তারিখ, তাহলে 8 তারিখ থেকে শুরু করে 10 দিনের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। এইটুকু দিলাম।
এইটুকু কিন্তু আমাদের গত ক্লাস পর্যন্ত যেগুলো ছিল এগুলো সবকিছুই গত ক্লাস পর্যন্ত ছিল। এরপর নেক্সট দিলাম। এর পরবর্তীতে আমাদের আসল কাজ শুরু, সেটা হলো কিওয়ার্ড অ্যাসেট জেনারেশন। অ্যাসেট মানে কি আমরা কিন্তু ফেসবুকের ক্লাসে কিন্তু ভালো মতো বুঝেছিলাম অ্যাসেট মানে কি। অ্যাসেট মানে হলো আমার নিজের জিনিসপত্র যেগুলো এগুলো জমা করা। কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। তো এখানে আমার প্রথমে বলেছে কিওয়ার্ড আমার ইউআরএলটা দিতে, যে হোয়ার উইল পিপল গো অ্যান্ড ক্লিক ফর ইউর অ্যাড। আপনাদের আপনার আপনি কোন জায়গায় গিয়ে আপনার অ্যাড গুলো দেখাতে চান। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে গিয়ে মানুষ যাতে দেখুক। তাহলে আমাদের লিড আইটির ওয়েবসাইট লিড এ টু। তো আমি এখানে লিড এ টু দিয়ে সার্চ দিলে আর কি আমাদের যেটা ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে বের করে রাখি। আমাদের এই ওয়েবসাইটে কিন্তু অনেক কাজ অনেক কিছু নিয়ে আসতে হবে। তো আমি এই ওয়েবসাইটটা এখানে দিলাম। ওয়েবসাইটটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে একটি অপশন এসেছে অ্যাড অ্যাসেট। অ্যাসেট মানে কিন্তু আমার জমি জমা থেকে শুরু করে যা যা আছে এগুলো কিন্তু অ্যাসেট বলে, আমার নিজের জিনিস। তো এটা আমার নিজের বলে আমি এখানে অ্যাড অ্যাসেট দিয়ে দিলাম। তো অ্যাসেট দিতেই কিন্তু ও আমাকে বলল যে আমাকে কিছু কিওয়ার্ড দাও। তো আমাকে এখানে একটি প্রম্পট দিয়ে বললো যে আমাকে অ্যাসেট সম্পর্কে তোমাকে বুঝাতে হবে। তো বললো যে না, আমার বোঝানোর দরকার নেই, আমি মোটামুটি বুঝি, আমাকে গাইড দেওয়ার দরকার নেই, আমি নিজে নিজে দিতে পারি। তো আমাকে কিছু কিওয়ার্ড দিতে বলছে। তো এখানে আমাকে বলেছে যে আপনার যদি কোনো রকম ওয়েবসাইট থাকে, আমি যদি এখানে কোনো ওয়েবসাইটের নাম লিখি, এই ওয়েবসাইটের নাম কিন্তু সে স্ক্যান করে এখানে কিওয়ার্ড বসাতে পারে। তো আমার আপাতত কোনো ওয়েবসাইটের জানা নেই, কোনো ওয়েবসাইট টার্গেট করছি না। আমি এখানে জাস্ট কিছু কিওয়ার্ড লিখে দিই যাতে আমাদের যে অ্যাডটা আছে অ্যাডটা সর্বোচ্চ ট্রাফিক পেতে পারে। তো আমার নিজের মতো করে কিছু কিওয়ার্ড দেই। ফাইবার দিলাম। ফাইবার দিয়ে এন্টার দিলাম। ফাইবার ক্রাশ কোর্স, এন্টার দিলাম। যেগুলো সার্চ দিয়ে আর কি আমার অ্যাডটা পেতে পারে, আমার অ্যাডের কিওয়ার্ড। তারপরে দিলাম ফ্রিল্যান্সিং কোর্স। পরে দিলাম আপওয়ার্ক। আপওয়ার্ক একটা কিওয়ার্ড। পরে আপওয়ার্ক ক্রাশ কোর্স। পরে দিলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স। পরে দিলাম বেস্ট ফ্রিল্যান্সিং, কই গেল, ডিজিটাল মার্কেটিং কোর্স। পরে দিলাম আপনার বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স। ফ্রিল্যান্সিং কোর্স দিয়েছি। একই জিনিস না লিখে দেখি বেস্ট ফ্রিল্যান্সিং সাইট লিখি। আরেকটি লিখতে পারি ডিজিটাল মার্কেটিং আর মানি মানি কোর্স। এই কয়টা দিলাম। এরপরে আমি দিলাম গেট কিওয়ার্ড সাজেশন, যে এইগুলোর সাথে আরো কোনো কিওয়ার্ড ম্যাচ করে নাকি এগুলো আমাকে যাতে শো করুক। তাহলে এগুলোর সাথে ম্যাচ করে আরো কিছু কিওয়ার্ড আমাকে এখানে কিন্তু শো করছে। তারপরে আমি এখানে নিচে আসি। নিচে এসে এখানে বলছে যে আমার কোন ইউআরএল এ আমার ডাইরেক্ট গিয়ে পড়বে। তো আমার ইউআরএল কিন্তু আগে থেকে জানা আছে, আমার ইউআরএল হলো এই ওয়েবসাইটের ইউআরএল। এই ইউআরএল এ গিয়ে যাতে পড়ে, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে যে এই
দেখুন, যারা একটু মোবাইলে আছে আমি দেখি একটু বড় করা যায় নাকি। যারা মোবাইল আছে তারা কি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু মোবাইলেও করা যায়, আমি আগে থেকেই বলছি। যারা মোবাইলে আছেন তারা কি দেখতে পাচ্ছেন? আমি একটু বড় করে দিয়েছি আপনাদের জন্য। এই যে দেখুন, এডু ডট, এটা কিন্তু এই যে আমি যে লিখেছি এটা কিন্তু এখানে শো করছে। তো এখন আমাকে বলছে ডিসপ্লে পাথটা কিরকম দেখতে লাগবে। তো আমি এখানে যাচ্ছি। আহ, আমার যে পেজটা আছে, এখন আমার এটা কন্ট্রোল করতে পারছি না, বড় করেছি দেখে। ভাইয়া, আপনি একটু স্ক্রিনটা আবার শেয়ার করেন তো আমাদের সাথে। স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। একসেপ্ট দেন। হ্যাঁ, ওকে, এখন কাজ করছে। তো এখানে আমরা দেখি, এখানে দেখেন কোর্সের মধ্যে আমাদের কিন্তু কোর্সগুলো দেখা যাচ্ছে, যে ডিজিটাল মার্কেটিং কোর্স, ফেসবুক মার্কেটিং কোর্স এবং ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। তো এটা আমাদের কোন ডিরেক্টরিতে আছে? লিড আইডি বিডি, lidid.edu.lidid.com/কোর্স। তো আমি আর কি এখানে দেখাতে চাচ্ছি যে আমাদের এইটি লিংক, কিন্তু ডিসপ্লে পাতে যাতে সবাই কি দেখতে পারবে। তো আমি এখানে কি করব, আমাদের যে এ- ইয়েটা আছে, এখানে যাতে সবাই দেখে এইটুকু তো দেখতে পারবে, এরপরে থাকবে হলো এইটুকু। তো এখানে তো এইটুকু দেখা যাবে না। তো আমি চাচ্ছি এই এই জায়গাটুকু দেখা যায়, এইটুকু যাতে মোটামুটি যাতে মানুষ বুঝতে পারে। তো আমি কি করব, এখানে যে মাঝখানে একটি পেজ তো দেখা যাচ্ছে, কোর্সেস। তো কোর্সটা আমি কপি করি। তার মানে কি বোঝা যাচ্ছে, যে লিড এডিবিডি, এরপরে কোর্সে আসবে, এরপরে ডিজিটাল মার্কেটিং এর পেজে গিয়ে ড্রপ যাতে করবে। তো ডিজিটাল মার্কেটিং এখানে যে আছে এটা আমি কপি করি। এখন ডিসপ্লে ইমেজ এবং অরিজিনাল ইমেজ কিন্তু সেম হবে না। ঠিক আছে, এখন দেখুন আমায় কিন্তু এখানে বলেছে যে 17টা, কিন্তু আমার দিতে হবে 15টা। তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে দুইটা কমানোর চেষ্টা করি, দেখি কমানো যায় নাকি। এখানে ডিজিটাল রাখি, লাস্টে জিটা কমিয়ে দিই। দেখুন, ডিজিটাল মার্কেটিং মোটামুটি বোঝা যায়। অথবা আমি এখানে ডিজিটাল স্ল্যাশ দিয়ে এম দিয়ে দিই, যাতে এখানে দেখুন আমার এখানে কি লেখা যাচ্ছে। এই যে এই জায়গাটায় দেখুন, প্রায় মোটামুটি একই রকম কিন্তু মনে হচ্ছে। যতটুকু যা লিখবো এখানে কিন্তু তাই দেখা যাবে। মার্কেট লিখে দিলাম। তো এইটুকু লিখে দিলাম, এইটুকু দেখা যাচ্ছে, এইটুকু লিখে দিলাম, বাকিটুকু যেহেতু দেখা যাচ্ছে না, এইটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই। ডিসপ্লে আর কি যা হবে সেটাই সেটাই ইয়ে হবে, কিন্তু আমার যাবে কিন্তু ফাইনাল ইউআরএল এই জায়গায়, ওই জায়গায় কিন্তু যাবে না, ডিসপ্লে পাতের মধ্যে কিন্তু যাবে না। আমার ইউআরএল কিন্তু যাবে এই জায়গায়। আশা করি বুঝাতে পেরেছি। ডিসপ্লে হলো জাস্ট দেখানোর জন্য। এরপরে হলো হেডলাইন্স। হেডলাইনটা কি? হেডলাইনটা হলো, আমি একটু দেখাই। আমি আরেকটি ইসে যাই, আরেকটি ট্যাবে যাই, এখানে লিখি ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ।
ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ যদি আমি লিখি তাহলে দেখুন, নট নাও, এখানে আমি দেখছি ফ্রিল্যান্সিং ক্রিয়েটিভ আইটি, তারপরে কোড ম্যান বিডি, এগুলো যে দেখছি টপ 10 বা ইন বাংলাদেশ, এগুলো প্রতিটা হলো এক একটা হেডিং। আশা করি বুঝতে পেরেছি হেডিং কাকে বলে, ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্স। তো এগুলো হলো হেডিং। তো আমাকে কি বলেছে, আমাকে বলেছে 15টি কমপক্ষে হেডিং দিতে। তো আমি কি করব, এখানে একটি একটি করে আমি 15টি হেডিং লিখবো। এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে লিখতে হবে, যাতে যেগুলো সার্চ দিলে যাতে আমার হেডিংটি পাওয়া যায়। তো আমি যেহেতু এটি জাস্ট এমনি চিন্তা করে, এটি জাস্ট ক্লাস পারপাস লিখছি, সেরকম আমি কয়েকটি চিন্তা করে এমনি দিই। বেস্ট আইটি ইনস্টিটিউট ইন, একটা স্পেস বেশি বেশি পড়ে গিয়েছে, বিডি। তারপরে হলো বেস্ট ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং কোর্স। পরে আমি দিই অনলাইন ক্লাসেস। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি যত লিখছি এর স্ট্রেংথ কিন্তু বাড়বে। জি, আমি যখন লিখছি তখন এডিট করা যাবে। তারপরে ডিজিটাল মার্কেটিং ইন, টিআইটিইউটিই, ইনস্টিটিউট। আপনার যেটা যত সুন্দর হবে, যত অপটিমাইজ হবে, আপনার অ্যাডটা তত ভালো হবে। ভিডিও, আপওয়ার্ক, এখানে আমার কিবোর্ডের কারণে একটা করে স্পেস বেশি আসছে। ফেসবুক মার্কেটিং কোর্স, ভিডিও। কোর্স পর্যন্তই থাকুক, যেহেতু বলছে বেশি বড় হয়ে গিয়েছে। তারপরে দিই লিড জেনারেশন, জেনারেশন বানান ভুল, কোর্স। তারপরে এখানে দেই সার্চ ইঞ্জিন অপটিজেশন। তারপরে আমরা একটা কাজ করি, এখানে যেহেতু আমার আরো দিতে হবে, আমি একটু উপরে যাই। উপরে গিয়ে দেখি বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, এটা আমাকে বলছে। এটা আমি কপি করি, কপি করে এখানে দিই। এরপর আমি এখানে আবার হেডলাইনে যাই, আরো হেডলাইন দেওয়া লাগবে। আমি আবার উপরে যাই, এখান থেকে মোর আইডিয়াস আছে, এখানে আমি ক্লিক করি। এখানে দেখুন, এখানে আমাকে কিছু বলছে, আপওয়ার্ক বাঙালি, এটা আমি কপি করি। এখানে আমি দিই আপওয়ার্ক বাঙালি ভিডিও।
এটা আমি দেই অ্যাপ ফাইবার ভিডিওস। এরপরে আমি এখানে দেই বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন আর দিই ইজি মানি। আর একটা এখানে কি দিয়েছে আমি জানি না, এটাই আমি দিয়ে দিই। এটা আসলে কি মানে এটা আমি দিতে জানি না, এটা দিতেই আমার অ্যাসিস্ট্যান্ট এক্সিলেন্ট হয়ে গেল। আর এটা দিয়ে দিই ইজি ওয়ে টু মেক বেস্ট ওয়ে টু মেক মানি ইজি ওয়ে টু মেক ইজি ওয়ে টু আর্ন মানি। এটা একটু ইয়ে করেন, অমিট করে দিয়েন, যেই ড্রয়িং করেছেন অমিট করে দিয়েন। এরপর আমরা এটা ই করে দিব, দেখেন আমাদের অলরেডি কিন্তু অ্যাসিস্ট্যান্ট এক্সিলেন্ট হয়ে গিয়েছে। এরপরে আমাদের বলেছে চারটি ডেসক্রিপশন বলতে। এখন চারটি ডেসক্রিপশন বলতে কি বোঝানো হয়েছে, আমি কিন্তু আপনাদের আশা করি মনে আছে মেটা ডেসক্রিপশন বুঝিয়েছিলাম। সবার কি মেটা ডেসক্রিপশন মনে আছে? মেটা ডেসক্রিপশন কাকে বলে? যদি আপনাদের মনে না থাকে আমি আবার একটু রিক্যাপ করে দেই। এই যে এইখানে যে লেখা থাকে এটাকে মেটা ডেসক্রিপশন বলে। এই যে মেটা ডেসক্রিপশন বলে, সবার কি মনে আছে? তো মেটা ডেসক্রিপশন যেটা প্রতিটা ওয়েবসাইটের আমরা কিন্তু এইচটিএমএল এর মধ্যে মেটা ট্যাগের নিচে মেটা ডেসক্রিপশন কিন্তু দিতে পারি। সবার মনে আছে, এখন মনে পড়েছে? ওকে, আশা করি তাহলে মনে পড়ে গিয়েছে। তো এরকম আমাকে বলেছে চারটি ডেসক্রিপশন আমাকে দেখতে। তো আমাদের এখানে চারটি ইউনিক ডেসক্রিপশন লিখতে বলেছে। তো আমরা যেটা করব, আমরা চারটি ইউনিক ডেসক্রিপশন লিখবো। এখন আমার যেহেতু সময় নেই, আমি এখান থেকে দেখে চারটি ইউনিক চারটি ইউনিক মনে করে আপাতত লিখে দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের মতো করে চার যখন অ্যাড করবেন তার কাছ থেকে চিন্তা ভাবনা করে চারটি ইউনিক লিখে আর কি দিবেন। এটাকে আমার ইংলিশ করে নিলে ভালো হতো। আমরা গুগলে যাই। সেটিংস, মোর সেটিংস, সার্চ সেটিংস, আদার সেটিংস, ল্যাঙ্গুয়েজ এন্ড সেটিংস। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। এখন আবার ঠিকই ইংরেজি আসলো, তখন আসলো না কেন ভগবানই জানে। যাই হোক, এখন আবার ঠিকই আবার এইটুকু ঠিকই বাংলা আসছে, এইটুকু নেই। এটা একটা নিলাম, একটা ডিসক্রিপশন নিলাম। এখানে দেখুন 90টা চেয়েছে, 90 ক্যারেক্টার চেয়েছে। সুতরাং আমরা কিন্তু কমিয়ে দিব ওর কমপ্লিট বিগিনার্স।
তার পরবর্তীতে আরেকটা দেখি। নেক্সট। এটা কপি করি। রিভিউ দ্য বেস্ট এবিলিটি ইন ভেরিয়াস সার্ভিসেস, এটুকু রাখলেই হবে। উইথ ওকে। তারপর আরেকটা দেখি। এটা কপি করলাম। এটা কি ইজ দ্য কি। ওকে, তারপর আরেকটা। নেক্সট পেজে যাই। এটুকু রেখে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু চারটা হেডলাইন হয়ে গিয়েছে। এরপরে আমরা যদি দেখি বিজনেস নেম অ্যান্ড লোগোস, এই জায়গাটি আমাদের কিন্তু কোনো কাজ নেই। এর কারণ হলো এটি শুধুমাত্র আপনার যে অ্যাড আছে সেখানে যদি আমাদের কোনো পেমেন্টের অপশন থাকে, তাহলে আমাদের এই জায়গাটিতে আমাদের পেমেন্টের অপশনটি আনলক করে দেওয়ার জন্য এই জায়গাটি আমাদের দরকার পড়বে। যেহেতু আমাদের এই জায়গায় এই অ্যাডের মধ্যে কোনো পেমেন্টের অপশন নেই, তাই আমাদের এই জায়গা এই পোর্শনটি প্রয়োজন পড়ছে না। যদি আপনার যে বায়ার থাকবে ওনার যদি থাকে, তাহলে এখানে গেট অ্যাক্সেস দিয়ে ওনার পেমেন্টের অপশনটি এখানে চিনিয়ে দিতে হবে। তারপরে হলো সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা কি? যদি সাইট লিঙ্কটা দেখতে চাই, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম, আপনারা কয়েকটি গেগই দেখেছিলেন। আমরা যদি গত ক্লাসে যাই, অ্যাড এক্সটেনশন ছিল, তো অ্যাড এক্সটেনশনটাই হলো আপনার সাইট লিঙ্ক। আমরা যদি যাই, এখানে কিছু কিছু জায়গায় দেখবো এখানে চারটা করে লিঙ্ক থাকে। তো আমরা আবার অলে যাই, আবার যদি 1 নাম্বার পেজে যাই। এখন আমি ওইটা প্রথমটায় দেখিনি আর কি। এখানে ওরকম আর কিছু দেখি। হুম, ফ্রিল্যান্সিং সাইট। এই যে এখানে কিছু যে আছে, এখানেও তো কিছু ওরকম দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখুন, এই যে ফ্রিল্যান্সিং সাইট যে আছে এখানে দেখুন, এই এই জায়গাগুলো দেখছেন না? এই জায়গাগুলো আপনার সাইট লিঙ্ক। তো এইগুলাই সাইট লিঙ্ক, আর এগুলাই হলো অ্যাড এক্সটেনশন। আমরা যে দেখেছিলাম গত ক্লাসে যে কিছু কিছু গিগের মধ্যে অ্যাড এক্সটেনশন দেখিয়েছিল, এইগুলাই হলো অ্যাড এক্সটেনশন। তো বিলকিস আপু বলেছেন কপি করলে প্রবলেম হবে না। আমি একটু আগেই বলেছি আমরা অন্যজনেরটা কপি করব না, আমরা নিজেদের মতো এক একটা ইউনিক টাইটেল লিখে তারপরে লিখব। যেহেতু আমরা এটা জাস্ট ক্লাস পারপাস করেছি, তাই আমি চারটি
চারটি ডেসক্রিপশন আমি কপি করে দিয়েছি। বিলকিস আপু কি ক্লিয়ার? কিওয়ার্ড তো কপি করা যাবে না, কিওয়ার্ড তো আর নিজে বানাতে পারবেন না। কিওয়ার্ড তো আপনার কোনো না কোনো জায়গা থেকে কপি করেই আনতে হবে। কিওয়ার্ড তো বানানো যায় না। আমি ডেসক্রিপশনের কথা বলেছি এম এস ফাতিমা আপু, আমি ডেসক্রিপশনে কথা বলেছি। কিওয়ার্ড তো আর বানাতে পারবেন না। কিওয়ার্ড আপনার চিন্তা ভাবনা করে একই কিওয়ার্ড বারবার ইউজ হয় সেগুলোই আপনার দিতে হবে। ডেসক্রিপশনের কথা বলেছি, ডেসক্রিপশন আপনার চিন্তা করে দিতে হবে। জি, কপি লিঙ্ক করে রাখি। ঠিক আছে, ওকে। এখন যেটা বলছিলাম, অ্যাড লিঙ্ক কি বুঝতে পেরেছেন? এগুলো হলো অ্যাড লিঙ্ক। তো আমরা এখন সাইট লিঙ্ক করব, চারটি সাইট লিঙ্ক দিতে বলেছে। আমরা সাইট লিঙ্ক দেওয়ার জন্য এখানে সাইট লিঙ্ক আছে যে প্লাস সাইট লিঙ্কে ক্লিক করব। এরপরে যেহেতু আমাদের কোনো সাইট লিঙ্ক আগে কোনো সিলেক্ট করা হয়নি, ক্রিয়েটে ক্লিক করব। আমরা যদি দেখি আমাদের কিন্তু এই কোর্সের মধ্যে তিনটি সাইট লিঙ্ক দেওয়া যাবে। তো আরেকটি সাইট লিঙ্ক কি দেওয়া যায় এটা আমরা পরবর্তী চিন্তা করি। আগে তিনটি যে সাইট লিঙ্ক আছে, তিনটি সাইট লিঙ্ক আগে দিয়ে নেই। তো প্রথম সাইট লিঙ্ক কি হতে পারে? প্রথম সাইট লিঙ্ক হতে পারে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স। তাহলে আমরা সেভাবে আগাই। আমরা কি দিতে পারি? ডিজিটাল মার্কেটিং। সাইট লিঙ্কের নাম দিই ডিজিটাল মার্কেটিং। একটা ডেসক্রিপশন চাবে। তো আমি এখানে লিখি ক্রিয়েট ইওর চান্স। দেখুন আমি এখানে যা লিখবো এখানে কিন্তু সেগুলা আর কি এখানে শো হবে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখেছি, এই জায়গায় সাইট লিঙ্কটা কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু শো হয়েছে। ইওর চান্স টু ডেভেলপ ইওর ফ্রিল্যান্সিং। এইটুকুই দিলে হবে। ক্রিয়েট ইওর চান্স এতটুকু বড় দেওয়া যাবে না। উম, প্রথমটা দিই ডিজিটাল মার্কেটিং কোর্স। সেকেন্ডটা দিই ডু নট মিস ইওর চান্স টু। ঠিক আছে, আর্ন মানি। আর্ন মানি দিলেও তো বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর্ন মানি দেই। আর এখানে ইওরটা, হ্যাঁ ওটাও করা যায়, রাইট। ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল কিন্তু আমরা জানি এখান থেকে আমাদের যে ইউআরএলটা আছে ইউআরএলটা কপি করব। ডবল ক্লিক করলে ফুল ইউআরএলটা আসবে। কপি করব, কপি করে এই জায়গায় বসিয়ে দিব। ক্রিয়েট ক্লিক করব। একটা কিন্তু আমাদের একটি ভুল হয়েছে। দাঁড়ান, ইয়ে করে দিই। চারটি একসাথে করা লাগবে। একটা হয়েছে।
ওকে, আমাদের ফাইনাল ইউআরএল হলো এটা। এটা আমাদের প্রথম সাইট ম্যাপটা ক্রিয়েট হলো। নেক্সট সাইট ম্যাপ, আমরা এখানে কি দেখছি, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা কপি করি, কপি করে এখানে দিচ্ছি। ফেসবুক মার্কেটিং, গ্রো ইয়োর বিজনেস উইথ এফবি মার্কেটিং, এমকে। মার্কেটিং আসবে নাকি দেখি। মার্কেটিং, না, মার্কেটিং আসবে না, তাহলে এমকে। ফাইনাল ইউআরএল এই জায়গাটুকু ডবল ক্লিক করে কন্ট্রোল দিয়ে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। ঠিক আছে, ইয়ে করে দেওয়া যায়, ক্যাপিটালও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। স্টারলিংক 3, আমাদের স্টারলিংকটা কি আছে, তৃতীয়টা আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স। এটা আমরা কপি করি, কপি করে আমরা এখানে আসি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ফুল লিখে দেই, ডেসক্রিপশন নাই, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন 1। এটুকুই থাকুক। ডেসক্রিপশন 2, আর্ন মানি ইজি বাই ফ্রিল্যান্সিং। ফাইনাল ইউআরএল এই জায়গা থেকে এই ইউআরএলটা কপি করব, কিনে দাগ দিল কে, এই ইয়ে, এক আহ, ভাইয়া ওর আপু, যাই হোক, যেই দিয়েছেন, অফ, কেটে দিয়েন। তারপর হলো স্টারলিংক 4। স্টারলিংক 4-এ আমরা কি দিতে পারি, দিতে পারি কন্টাক্ট আস। কন্টাক্ট আসে আমরা দিতে পারি, উই আর অলওয়েজ রেডি টু হেল্প। উই আর অলওয়েজ রেডি টু হেল্প। আর এখানে লিখতে পারি, প্লিজ কন্টাক্ট উইথ আস। ফাইন ইউআরএল, আমরা যদি এখান থেকে আমাদের কন্ট্যাক্টের পেজটা যে আছে এটা জাস্ট দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ফাইনাল যে ইউআরএলটা আছে এটা ক্রিয়েট হয়ে যায়। আমরা যদি দেখি তাহলে দেখতে কেমন লাগছে, পিসিতে দেখতে এরকম লাগবে। পরে আমরা এখানে ক্রিয়েট করে দিচ্ছি, ক্রিয়েট করে সেভ করে দিচ্ছি। যে দিয়েছেন সেই অমিট করে দিবে, না দিলে এভাবেই থাকবে, সমস্যা নেই। এরপর হলো কল আউট। স্টারলিংটা সবাই বুঝতে পেরেছি। এরপর হলো কল আউট। কল আউটটা হলো আমরা যে আমরা যখন কল আউট হলো, আমরা যে এতক্ষণ ধরে ডেসক্রিপশনটা লিখলাম, ওই যে ডেসক্রিপশনে কিন্তু আমরা পুরাটা কিন্তু ইয়ে করতে পারি না, লিখতে পারি না। তো এখানে আমরা কল আউটে কিন্তু আরো কিছু কয়েকটি অংশ লিখে বাকি অংশগুলো পূরণ করে দিতে পারি। এখানে কিন্তু যেহেতু যেহেতু লেখা অংশগুলো খুব কম,
আমরা যদি উপরে যাই, এখানে কিন্তু লেখার অংশ খুব কম, মাত্র 90 ক্যারেক্টার। এর বেশি যদি আমি লিখতে চাই, তাহলে আমার এই কল আউট থেকে আমরা আরো কিছু লিখতে পারি। তো কল আউট দেওয়ার জন্য আমার এখানে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমার 4টি অংশতে কল আউট আমি লিখতে পারি। তো আমি এখানে কি কি লিখতে পারি? ধরেন এখানে এখানে লিখতে পারি আমি, উই আর প্রোভাইডিং এসইও টুলস, এসইও টুলস, লিড জেনারেশন সার্ভিসেস। তারপরে লিখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে দিলাম সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এখন দেখেন আমি যে লিখেছি, এগুলো আমাদের সাথে কিন্তু নিচে নিচে অ্যাড হয়ে গিয়েছে। সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, সব একসাথে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যে কয়টা লিখেছি এই কয়টা লিখেছি, আর যদি অ্যাড কল আউট দিতে চাই, এগুলো একটা করে অ্যাড করে দিতে পারি। তো আমরা বুঝতে পারলাম কিভাবে করে আমরা একটা একটা করে আমাদের অ্যাড এর মধ্যে বাড়াতে পারি। এবং আমি যে বলেছিলাম স্পন্সার্ড এর নিচে লেখা থাকবে, দেখেন স্পন্সার্ড করে লেখা আছে। পরে আমরা সেভ করে দেই। আমাদের 4টি আপাতত সেভ হয়ে গেছে, আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা এখন নিচে আসব। পরে দেখুন মোর অ্যাসেট টাইপস। কল আউটের কাজ কি আমি একটু আগেই বললাম। কল আউটের কাজ হলো, আমার ডেসক্রিপশন কিন্তু লেখা অনেক কম আছে। তো ডেসক্রিপশনের মধ্যে আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই, তো কল আউট দিয়ে আমি আরো কিছু অংশ অ্যাড করতে পারি। তাহলে ভাইয়া কি কি আমি বুঝতে পেরেছি? আমার ডেসক্রিপশনের মধ্যে আমি যদি আরো কিছু অংশ লিখতে চাই, তাহলে আমি কল আউট দিয়ে লিখতে পারি। এর পরবর্তী হলো আমার অ্যাসেট টাইপ। অ্যাসেট টাইপের মধ্যে আমি এখানে কি কি পাচ্ছি? একটা হলো প্রমোশন। প্রমোশনটা কি? আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই কিন্তু মাঝে মাঝে দেখি যে ব্ল্যাক ফ্রাইডে কিছু কিছু অফার দিচ্ছে। তো তারা ব্ল্যাক ফ্রাইডেতে যখন অফার দেয়, তখন কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সর্ড পোস্ট কিন্তু তারা দেয়। তো তারা কিভাবে দেয়? তারা প্রমোশন, এই পোস্ট দিয়ে তারা বিভিন্ন ধরনের অফার গুলো দেখায় দিচ্ছে, দেখায় দেয়। তো আমরাও কিন্তু এরকম প্রমোশন দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারি, বা আমাদের বায়ার আমাদের কিন্তু বলতে পারে যে আপনি আমাকে একটা প্রমোশন পোস্ট দেন, বিভিন্ন ধরনের অকেশনে পোস্ট গুলো আমাদের দিয়ে দেন। তো আমরা এই প্রমোশন দিয়ে আমরা পোস্ট দিতে পারি। আমরা দেখি আমাদের কি ধরনের পোস্ট আমরা দিতে পারি। এখানে প্লাস দিই। পোস্ট মানে আমরা অ্যাড দিতে পারি আর কি। এবং অ্যাড এর সাথে আমরা, অনেকেই বলে যে কোড, কোড দিয়ে নিজের নাম দিতে বলে। তো আমরা এই অপশন দিয়ে কিন্তু নিজেদের কোড দিয়ে আমরা ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করে আমরা একটি ডিসকাউন্ট টাইপের কিছু করতে পারি। আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা করে দেখাই, আরো বেশি ভালো মতো বুঝাতে পারবো। তো আমরা একটু প্রমোশন দেই। এনে কি কি প্রমোশন আছে আমি যদি দেখি, ব্যাক টু স্কুল প্রমোশন আছে, ব্ল্যাক ফ্রাইডে আমি যেটা বললাম এটা আছে, বক্সিং ডে আছে, কার্নাভেল আছে, চাইনিজ ডে আছে, ক্রিসমাস ডে আছে, সাইবার মানডে আছে, দিওয়ালি আছে, ইস্টার্ন ডে আছে, ঈদ উল আজহা আছে, ঈদ উল ফিতর আছে, এন্ড অফ সিজন আছে, এপি এপিডেমিক আছে, ফল সেল আছে, ফাদার্স ডে আছে, হ্যালোইন আছে। এরকম অনেক ডে আছে। তো আমরা আপাতত ধরেন এন্ড অফ ডে দিয়ে একটি ক্যাম্পেইন তৈরি করি, যে আমার এন্ড অফ, একটু আগেই দেখেছিলাম এন্ড অফ সিজন। তো আমার এন্ড অফ সিজনের জন্য আমি একটি, দেখুন এন্ড অফ সিজন দিতেই এন্ড অফ সিজনের জন্য আমি একটি আহ, ইয়ে তৈরি করব। তো আমার কিন্তু বাইরের দেশে যেহেতু বাংলাদেশি টাকায় কিন্তু হবে না, অবশ্যই ইউএসডি তে হবে। তো আমরা এখানে বুঝতে পেরেছি ইংলিশ হচ্ছে আহ, ইয়ে হচ্ছে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এবং কারেন্সি হলো ইউএসডি ডলার। এখন আমরা কি দেখছি, একটি হলো মনিটারি আর একটা হলো পার্সেন্টেজ। তো মনিটারিটা কি?
মনিটারিটি হলো আপনার ডলার দিয়ে। ডলার মানে আপনার, যদি বাংলা ভাষায় বলি, টাকা দিয়ে চিন্তা করতে পারেন। ধরেন বা ডলার দিয়ে, যেটাই বলি ডলার দিয়েই বলি। ধরেন আমি যদি $10 দিয়ে ধরি, তাহলে আমার প্রতিটি প্রোডাক্টে $10 করে ডিসকাউন্ট থাকছে। প্রতিটি প্রোডাক্টে $10 করে ডিসকাউন্ট থাকছে। আর যদি পার্সেন্টেজ ধরি, তাহলে আমার প্রতিটি প্রোডাক্টে 10% করে থাকছে। ঠিক আছে, আমি 10% দিচ্ছি। তো যদি আমার মনিটারি থাকে, তাহলে আমার প্রতিটি প্রোডাক্টে মানে একটা না, সব প্রোডাক্টে মনিটারি ডিসকাউন্ট $10। সেটা আমার একটা ছোট প্রোডাক্ট হোক, একটা বড় প্রোডাক্ট হোক। সবাই কি ক্লিয়ার বিষয়টা? আর যদি পার্সেন্টেজ থাকে, তাহলে 10% যদি দিই, তাহলে যে কয়টা প্রোডাক্ট আছে আমার, A to Z সব প্রোডাক্টের জন্য 10%। এখন যদি আমি আপ টু মনিটারি ডিসকাউন্ট যদি দিই $10, তার মানে কি? আমি যদি কিছু কিছু, এই আমার বাসার সামনেরও একটি আহ, এশিয়ান নামক আহ, ছেলেদের আহ, কি জানি বলে শোরুম আছে, আহ, জামার শোরুম আছে। তো এখানে গিয়ে দেখেছি যে সামনের দিকে লেখা আছে 50% ডিসকাউন্ট, কিন্তু ভিতরে গিয়ে দেখি কিছু কিছুর মধ্যে 10%, কিছু কিছুর মধ্যে 30%, কিছু কিছুর মধ্যে শুধুমাত্র একটা শেলফের মধ্যে হলো 50%। ওই 50% মাত্র 5টা বা 10টা শার্ট আছে, গেঞ্জি আছে। আর সবগুলোর মধ্যে 10% দেওয়া। আর কি কিছুটার মধ্যে 30% দেওয়া, কিন্তু সামনের মধ্যে দিয়ে রেখেছে 50%। তো এই কাজটি তারা কেন করেছে? যাতে কাস্টমার এসে আর কি দেখে, এবং এসে আর কি মনে করে সবকিছুর মধ্যে 50%, কিন্তু সবকিছুর মধ্যে 50% না, শুধুমাত্র একটি প্রোডাক্টের মধ্যে 50%। তো বিষয়টি হলো, আপ টু 50% মডেল ডিসকাউন্ট যদি লেখা থাকে, আপনার সর্বোচ্চ হলো $10। ঠিক আছে, আপ টু মডেল ডিসকাউন্ট যদি দেওয়া থাকে, সর্বোচ্চ হলো $10 থাকবে। এবং যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট আপনি দিচ্ছেন আপনার 10%। তো বিষয়টা আমি বুঝাতে পেরেছি? নর্মাল পার্সেন্টেজ এবং আপ টু পার্সেন্টেজ সবাইকে বুঝাতে পেরেছি? তো একটা হলো ফ্ল্যাট ডিসকাউন্ট, আরেকটি হলো আপ টু ডিসকাউন্ট। বিষয়টা সবাই বুঝতে পেরেছেন? তো ফ্ল্যাট ডিসকাউন্ট আলাদাভাবে লেখেনি, এভাবে করে লিখেছে। তো আমরা আপাতত একটি ইয়ে দেই, যে ফ্ল্যাট ডিসকাউন্ট হলো 5% বা 10%ই ধরি। ফ্ল্যাট ডিসকাউন্ট 10%। আইটেম ধরি হলো ফেসবুক, এবং ইউআরএলটা কোনটা? ইউআরএলটা ধরি কোর্স থেকে ফেসবুক মার্কেটিং। এই কোর্স যদি কেউ নেয়, সে 10% ডিসকাউন্ট পাবে। এখন কথা হলো, আমি একটু আগে বললাম যে অনেক ধরনের কোড ইউজ করা যায়। তো প্রমোশন ডিটেলস যদি আমি দিই, এখানে আমরা অন অর্ডার ওভার দিতে পারি বা প্রোমো কোড দিতে পারি। অন অর্ডার ওভার বলতে, যে আমি যদি এখানে ক্লিক করি, যে কেউ ধরেন এই $500 খরচ করেছে, $500 যদি খরচ করে, করার পরে যদি কেউ এই 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 বিষয় এইটি যদি কিনে, তাহলে আর কি এটি এই 10% ডিসকাউন্ট পাবে এই প্রোডাক্টের উপরে। তাহলে হলো অন অর্ডার ওভার। আশা করি বুঝতে পেরেছি। আর আমি যদি একটি প্রোমো কোড দিই, প্রোমো কোড দিলাম হলো, ধরেন সুদীপ 10। যে সুদীপ 10 যদি কেউ ইউজ করে, তাহলে আপনার এই প্রোডাক্টের জন্য 10% আপনি ডিসকাউন্ট পাবেন। এরপরে আমরা স্টার্ট ডেট আর এন্ড ডেট দিয়ে দিই। স্টার্ট ডেট হলো আজকে থেকে, এন্ড ডেট দিয়ে দিই। আপনার যেহেতু এটা 10 দিন দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 দিন। তাহলে আমরা এটাও দিলাম 10 দিন, যে একটাও রান করবে 10 দিন। 10 দিনের মধ্যে যদি প্রোমো কোড ইউজ করে এই অ্যাড এর মাধ্যমে, তাহলে কেউ এই ফেসবুকের ফেসবুক মার্কেটিং
এই অ্যাডের মধ্যে আপনার 10% ছাড় পাবে। আর কোনো কিছু দেওয়া লাগবে না, পরে আমরা সেভ দিয়ে দিই। এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এরপরে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। আমাদের এখানে আর কোনো এখানে তারপরে আমরা দেখছি প্রাইজেস, এটাও আমাদের কোনো কাজ নেই, আমাদের এখন কোনো কাজ নেই। আমাদের যদি ক্লায়েন্ট বলে প্রাইজেসটা সেট করে দিতে, তাহলে আমরা প্রাইজেস সেট করে দিব। কলস এর মধ্যেও যদি আমাদের কোনো ফোন নাম্বারে অ্যাড করা লাগে, তাহলে আমরা ফোন নাম্বার অ্যাড করে দিব। এর পরবর্তীতে আমাদের কাজ হলো লিড ফর্ম একটা কালেক্ট করা। লিড ফর্মটা কি? আমরা কিন্তু অবশ্যই লিড ফর্মটা করে দিব যে আমরা যে অ্যাডটা যে করলাম, অ্যাডটা আপনার কেমন লেগেছে, ভালো লেগেছে, খারাপ লেগেছে, বাজে লেগেছে, এরকম আমরা বিষয়টি দেখানোর জন্য অ্যাড অবশ্যই একটি লিড ফর্ম করে দিব। তো লিড ফর্মে আমি ক্লিক করি। লিড ফর্মের মধ্যে আমার প্রথমে বলেছে হেডিং। হেডিংটা কি হবে? হেডিং এ বলেন, লিখে দিলাম যে দিস ইজ অনলি ফর ফ্রিল্যান্সার্স। এটা লিখতেই দেখবেন এখানে কিছু কিছু আর কি পরিবর্তন আসবে আস্তে আস্তে। দেখি বিজনেস নেম, বিজনেস নেম দিয়ে 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 দিলাম লিড আইটি ইনস্টিটিউট। দেখেন লিডার ইনস্টিটিউট লেখা হয়ে গিয়েছে। ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা একটা কাজ করি, এখান থেকে নিয়ে আসি। একটু এটা লিখতেই দেখলাম যে এখানে লেখা চলে এসেছে। এরপরে ওনার কাছ থেকে আমি কি কি ইনফরমেশন নিব, ধরেন নামটা নিলাম। এবং আমরা চিন্তা করব বেশি কিন্তু ইনফরমেশন নিতে যাব না, বেশি ইনফরমেশন নিতে গেলে কিন্তু উনি বিরক্ত বোধ করবেন। তো তো ওনার নামটা নিলাম, ওনার ইমেল অ্যাড্রেসটা নিব, ওনার সিটিটা নিতে পারি, আর ওনার ফোন নাম্বার নিতে পারি। আর বেশি কিছু নিব না। এরপরে এইটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। সেটা হলো আর ইউ ওভার 18 ইয়ার্স। এটা যদি আমরা দেই, ধরেন আমরা দিলাম যে আর ইউ ওভার 18 ইয়ার্স, এরকম যদি আমরা দেই, তাহলে দেখুন এরকম একটি জায়গা আসবে যে আর ইউ ওভার 18 ইয়ার্স। তো আপনি যদি এখানে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনি এরকম কোনো ইয়ে দিতে চাচ্ছেন নাকি, এটা দিতে চাইলে দিবেন, না হলে দিবেন না, এটা আপনার খুশি। তারপর আমরা একটা কোশ্চেন দিতেও পারি, নাও দিতে পারি, যে এখানে আপনার এই এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছে, এরকম আর কি আমরা কোশ্চেন আর কি দিতে পারি। তো আমরা এখানে দেখি কি কি কোশ্চেন আছে। তো এখানে আমরা দেখি এডুকেশন টাইপের কি কি কোশ্চেন আছে, এডুকেশন নিয়ে, যে আপনি কি টাইপের কোশ্চেন, কি টাইপের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান, বা কি টাইপের ডিগ্রিতে আপনি আসতে চান, বা কি টাইপের কোর্সে আপনি ইন্টারেস্টেড, এরকম আমি দিতে পারি। দেওয়ার পরে আমি এখানে কোর্সের নামও দিতে পারি মাল্টিপল কোশ্চেনে, অথবা আমি এখানে শর্ট আনসার করেও লিখে দিতে পারি। ওনাকে আমি একটি শর্ট আনসার করেও আর কি দিতে পারি যে আপনি কি টাইপের কোর্সের মধ্যে অ্যাডমিট হয়ে যেতে চান। এরপর আমি এখানে আসি। এরপরে আমি এখানে দেখছি প্রাইভেসি পলিসি দিয়ে দিয়েছে। তো আমরা আমাদের যে লিড ফর্মটি আছে, এটাকে এটি প্রাইভেসি পলিসির মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে আসি, নিচে আসি। আমাদের এই ওয়েবসাইটটি যে প্রাইভেসি পলিসির আন্ডারে আছে, তো আমরা এখানে প্রাইভেসি পলিসির মধ্যে যাই। এই যে লিঙ্কটি আছে,
এটি কপি করলাম, কপি করে এটিকে আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে বলেছে এই যে লিড ফর্মটি আছে, এটি কি আপনি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। আমি এখানে আপলোড করার চেষ্টা করি, দেখি আপলোড ফ্রম কম্পিউটার অথবা অ্যাড ফ্রম গুগল ড্রাইভ। এখন আমার এখানে তো নেই, দেখি এখানে কিছু আছে নাকি। ওয়েবসাইটেও নর্মালি থাকে না। তো এখন দিতে চাইলে দিতে পারি, না দিতে চাইলেও সমস্যা নেই, আপাতত দিলাম না। এরপরে হলো সাবমিশন ইমেজ, সাবমিশন মেসেজ, যে এই ফর্মটি সাবমিট করার পর ওনাকে একটি থ্যাংক ইউ মেসেজ দিতে হয়। তো ধরেন একটা থ্যাংক ইউ মেসেজ দিলাম, থ্যাংক ইউ ফর সাবমিটিং, এরকম আর কি একটা দিয়ে দিলাম। উপরে আসছে না, ঠিক আছে আমি নিজে দেখি। তারপরও বানান ভুল, এই যে আসছিল সাবমিটিং, এইটুকু লিখলেই হবে, থ্যাংক ইউ ফর সাবমিটিং। অথবা লিখে দিতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ, যেটা খুশি লিখতে পারেন। এটাই থাক, থ্যাংক ইউ ফর সাবমিটিং। আর ডেসক্রিপশন লিখতে পারি যে উই উইল কন্টাক্ট ইউ সুন। পরবর্তী পরে বলতে পারি, একটি কল টু অ্যাকশন দিতে পারি, যে আপনি এখানে ভিজিট ভিজিট সাইট দিতে পারি, ডাউনলোড দিতে পারি, লার্ন মোর দিতে পারি। তো আমি দিতে পারি লার্ন মোর, অথবা ভিজিট সাইটও দিতে পারি। ভিজিট সাইট দিয়ে আমাদের যে ওয়েবসাইটটি আছে, হোমে গেলাম, যাতে আমাদের সাইটটি একটু ঘুরে আসুক। ভিজিট সাইট দিয়ে দিলাম। এরপরে লাস্টে হলো যে আমি দিয়ে দিলাম কল টু অ্যাকশন দিয়ে কন্টাক্ট আস দিয়ে দিলাম। কন্টাক্ট আস দিয়ে আমাদের যে কন্টাক্ট আস এর বাটনটি আছে, এটা আমি দিয়ে দিলাম, যে উনি যদি আবার আমাদের সাথে কন্টাক্ট করতে চান, তাই কন্টাক্ট আস এর বাটনটি চিনিয়ে দিলাম। এটা আবার একটু বেশি বড় বলছে। তাহলে যেটা করতে পারি, ডেসক্রিপশন, ও রাইট রাইট, কন্টাক্ট তো ডেসক্রিপশন বলতে বলেছে। কল আস এনি টাইম, ঠিক বলেছেন ভাইয়া, ডেসক্রিপশন চেয়েছে, কল আস এনি টাইম। এইটুকু দিয়ে দিলাম, রাইট। এরপরে আমাদের কাজ কিন্তু সবই শেষ, অ্যাপ্লাই করে দিলাম। তো আমাদের কিন্তু লিড ফর্মটা কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যাপস এর কিন্তু কাজ নেই। যদি আমি এখানে দেখি যে অ্যাপ হলো, যদি আমাদের কোনো অ্যাপ বা অ্যাপ ওয়েবসাইট থাকে, তাহলে আমরা অ্যাপটা ইন্টিগ্রেট করে অ্যাপ দিয়ে দিব। এছাড়া কিন্তু অ্যাপের কোনো কাজ নেই। আমাদের কিন্তু কাজ মোটামুটি সবই শেষ। এরপর আমরা এখানে ডান দিয়ে দিব, আর এখানে আমরা নেক্সট দিয়ে দিব। এখন আমাকে বলবে যে একটি বাজেট দিয়ে দিতে।
এখন ওরা রেকমেন্ড করছে যে আমার ডেইলি বাজেট অনুযায়ী $1 করে দিতে, প্রতিদিন $1 করে দিলে আমার উইকলি ইমপ্রেশন এত করে আসবে, এবং উইকলি উইকলি কস্ট $7 করে আসবে, এবং উইকলি ইমপ্রেশন এত করে আসবে। এবং আমি সেট বাজেট যদি দিই, ধরেন আমি সেট বাজেট দিলাম, ধরেন প্রতিদিনের সেট বাজেট যদি আমি $10 করে দিই, তাহলে তাহলেও আমার দেখছি সেমই আসছে। $1 দিলেও যা আসছে, $7 দিলেও আমার সেটা আসছে। নর্মালি একটু বেশি আসার কথা, কিন্তু একই আসছে। তাহলে আমি $1 দিব, যেটা আর কি বেশি আসে সেটাই দিব। কম দিয়ে যদি আমার যায় তাহলে সেটাই ভালো, তারপর নেক্সট দিলে আমাদের পেমেন্ট অপশনে চলে যাবে। তো এখন আমাদের এইটুকু কে কে বুঝেননি আমাকে বলেন, আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটি হয়ে গিয়েছে। এটা ডান দিলে, নেক্সট দিলে আমরা আমাদের স্টার্ট ক্যাম্পিং করে জাস্ট পাবলিশ করতে বলবে। পাবলিশ ক্যাম্পিং করে দিলে আমাদের পাবলিশ হয়ে যাবে। এখন আমাকে বলেন এইটুকু কে কে বুঝেননি আমাদের আজকের ক্লাস, আর কে এইটুকুই আর কি। নেক্সট ক্লাসে ইউটিউবে অ্যাডস দিয়ে দেখব। আপাতত এইটুকু কে কে বুঝেননি আমাকে বলেন। এটা কিন্তু রান হয়নি। পাবলিশ ক্যাম্পেইন যেহেতু না দিব, তার আগ পর্যন্ত কিন্তু রান হবে না, কারণ রান করতে গেলে আমার টাকা দেওয়া লাগবে। সেভ ফর লেটার, বা সেভ ফর লেটার ক্লিক করে দেন। তো আপনারটা কেটে দিলাম। কারো কি কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? সবাই বুঝে গিয়েছেন? সবাই বুঝে গেলেই ভালো। তাহলে কোন প্রথমে আমাদের, জি, ওকে, রাশিদুল ভাইয়া, ওকে আনমিউট করেছি। ক্লায়েন্টের কাছে এটার জন্য কত টাকা বাজেট করা যাবে, সর্বনিম্ন বা সর্বোচ্চ কত টাকা মানে চার্জ করা যাবে? তো আমরা যদি তার আপনার বাজেট ছাড়া, তার ক্যাম্পেইন বাজেট ছাড়া, মানে আমাদের চার্জটা কত হতে পারে? আপনার এটা আনসার অবশ্যই ফাইবারে পাবেন। ফাইবারে আর যাব, যারা এক্সপিরিয়েন্স বেশি তাদের তো রেট বেশি, কিন্তু আমাদের তো স্টার্ট। গুগল এডস ক্যাম্পেইন আমরা কয়েকটি, অবশ্যই আমরা এখানে সার্চ দিব, আমি আগেও দেখিয়েছি। গুগল এডস ক্যাম্পেইন দিয়ে আমরা আগে দেখব। ধরেন এখানে উনি কিন্তু 56টা কাজ করেছে, ঠিক আছে, উনি $30 দিয়ে শুরু করেছে, ঠিক আছে। টু সাজেশন, টু অডিস টার্গেটিং, 3 ইয়ার্স এক্সটেনশন, আর ক্যাম্পেইন কোশ্চেন আনসার। এর বেশি কিন্তু কিন্তু উনি দিচ্ছেন না। অ্যাবাউট ইন এ গিগ, ইন ডেপথ কিওয়ার্ড এক্সপ্লোরেশন, মেকিং অ্যাড কপিস, ইমপ্লিমেন্ট অ্যাড এক্সটেনশনস, অডিয়েন্স রিসার্চ, ম্যানেজমেন্ট অফ ম্যানুয়াল বিডিং। এগুলো কি পারবেন না সব? সবই তো পারবেন। হুম। কাজটা কি একদিনই বা 2 দিনই ডেলিভারি দেওয়া লাগবে, নাকি ওরা এক দেখেন, সপ্তাহ এই যে 2 দিন ডেলিভারি? ওকে, ঠিক আছে। ঠিক আছে, হুম। আপনার আনসার সবই আছে ফাইবারে। আপনি কত টাকা দিয়ে দিবেন দেখেন। ওয়ান রেসপন্সিভ সার্চ অ্যাডস, 20 কিওয়ার্ড রিসার্চ, ওয়ান নেগেটিভ কিওয়ার্ড না, ওই বিডিং যে এক্সটেনশন। মানে উনি যেভাবে দিয়েছেন আপনি দেখেন। উনি কবেকার, উনি বেশি পুরান নাকি, এটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ওনার প্রোফাইল দেখলেই বোঝা যাবে উনি কত বছর আগের।
লেভেল 2 যদিও, এখানে কি দেখা যায় না? মানে এটা হাইড করে দিল নাকি? আগে তো দেখা যেত। মেবি ওইটা হাইড করা আছে, আমার চোখে পড়ছে না অথবা আমার চোখে পড়ছে না। নিচে দেখলাম মনে হয়। না, এখানে লেখা ছিল, এর উপরেই লেখা ছিল আপনার কয় তারিখে উনি গিগটা দিয়েছেন। এখন দেখা যাচ্ছে না, কিন্তু নর্মালি দেখা যেত আর কি। মেবি নতুন কোনো ফিচার। আই উইল ডু পিপিসি অ্যাডস ক্যাম্পেইন ফর ইউএসএ লোকাল বিজনেস। এই ভিডিওটা বুঝি যে দেখেছেন আমি বলেছিলাম। তো উনি কি করেছেন, উনি কিন্তু একটা ভিডিও অ্যাড করেছেন, ভিডিও ইয়ে করেছেন, পিপিসি অ্যাড উইথ মাল্টি অ্যাড গ্রুপস উইথ এখন ভিডিওটি কমার্শিয়াল। চলছে। জি, ভিডিও অ্যাড নিয়ে গত ক্লাসে, আগামী ক্লাসে দেখা পড়ে ভিডিও অ্যাড, কিন্তু আপনাদের ভিডিও অ্যাড তো এখানে ভিডিও অ্যাড করছেন না তো। আমি বললাম যে ফাইবারের ভিডিও উনি দিয়েছেন। কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, লোকাল টার্গেটিং, এগুলো সবই আপনি পারেন। ভিডিও অ্যাড, গুগল অ্যাড এক্সটেনশন, মাল্টিপল অ্যাড গ্রুপ টু গেট প্রপার রেজাল্ট, এগুলো সবই পারেন। উনি স্ট্যান্ডার্ড দিয়েছেন 7 দিনের ডেলিভারিতে অ্যাকাউন্ট সেট আপ করে দিবেন, অনগোয়িং ম্যানেজমেন্ট করবেন। উনি সেট আপ করে দিবেন, উনি ম্যানেজমেন্ট করবেন। 7 দিন, $50। অ্যাড সেট আপ করবেন, কনভারসেশন সেট আপ করবেন, 14 দিনের অপটিমাইজ করে দিবেন, $100। ঠিক আছে, বুঝতে হুম। পেরেছি তো। জি। ওকে, আপনার কোনো কোশ্চেন আছে? তারপর আমি আচ্ছা, তাহলে এই ভাইয়াকে দেবো। অ্যাকাউন্টটা জি। করলেন অ্যাডস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কি ইউটিউব থেকে ভিডিও যে ইনকাম হয়, ইউটিউবের ভিডিও ওইটা কি এখানেই ঢুকবে? না, ওটা অ্যাডসেন্স, ওইটা অ্যাডসেন্স, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ওইটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট। দাঁড়ান আমি দেখাই, এখানে হবে না, গুগল অ্যাডসেন্স। আপনার সমগ্র টাকা এই অ্যাডসেন্সের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। ঠিক আছে, আচ্ছা। এবং আপনার ওই যে ওয়েবসাইটের টাকাগুলোও আর কি পরবর্তীতে আর কি আমি যখন সাইট দেখাবো তখন আর কি এখানে জমা হবে আর কি, যা যা হয় এখানে জমা হবে, অ্যাডসেন্সে জমা হয়। ইউটিউবের টাকা এখানে জমা হবে। এটা নিয়ে আপনাদের আলাদা কোনো ক্লাস নেই আর কি, তারপর আর কি আপনি জিজ্ঞেস করলেন তাই জানিয়ে দিন। ওকে, গুগল অ্যাডসেন্স আর গুগল অ্যাডস দুটো এক না। আচ্ছা আচ্ছা, এটা আলাদাই তো। ঠিক আছে, ওকে। যদিও দুটো এর মধ্যে অ্যাড লেখা আছে কিন্তু অ্যাড এক না। এটা গুগল অ্যাডসেন্স, আর একটা হলো গুগল অ্যাড, যেটা আমি আজকে ক্লাসে দেখালাম। এই জন্য বলে এটা গুগল অ্যাডওয়ার্ড বলে এখন, আগে অ্যাডওয়ার্ড বলতো, এখন নতুন নাম দিয়েছে অ্যাডস। আগের নাম ছিল এটা অ্যাডওয়ার্ড, এই জন্য কনফিউশনটা কম হইতো। এখন অ্যাডস নাম দিয়েছে তো এই জন্য মানুষের একটু ইয়ে বেশি হয়। ঠিক আছে। গুগল অ্যাডস দেওয়ার জন্যই তো একটা অ্যাকাউন্ট খুললেন, নাম্বার পাওয়া জি গেছে। জি, এটা গুগল অ্যাডস, ওইটা আচ্ছা গুগল, ওইটা হলো অ্যাডসেন্স। দুটো এক না, দুটো আলাদা ইন্টারফেস, আলাদা না। আচ্ছা আপনি ঠিক আছে। দেখুন ইন্টারফেস তো আলাদা, দুটো ইন্টারফেস আলাদা, দুইটা আলাদা জিনিস। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে যে ক্লাস করাবেন এটা কি একবারে শেষে? জি, আপনাদের মানে সবার শেষের ক্লাসে। ডোমেন দুইটা। হোস্টিংটা সবচেয়ে কম, কমে কোথায় পাওয়া যায় এটা কি একটু? জি, ডোমেন হোস্টিং এটা কিভাবে ডোমেন কালেক্ট হোস্টিং, করবে? এটা হ্যাঁ। আহ, আমাকে ওরকম বলা হয়নি তো, এজন্য আমি আসলে বলতে পারছি না। ঠিক আছে, আপনি এটা নিজে দেখে আর কি ইয়ে করা বেটার। ঠিক আছে।
ঠিক আছে, ওয়ার্ডপ্রেস নিয়ে বলতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেস ফ্রি। হ্যাঁ, সাবডোমেন ফ্রি। সাবডোমেন ফ্রি। সাবডোমেনটা বের করা একটু টাফ। ওকে, ঠিক আছে ভাইয়া। আমি আপনাকে মিউট করে তাহলে ভাইয়াকে আমি ইয়ে করবো। ঠিক আছে, আপনার আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়াকে আমি ইয়ে করি। হ্যাঁ, তাহলে ভাইয়া আপনাকে আনমিউট করেছি, আপনি বলেন। আদাব স্যার। জি, বলেন কি কি কোশ্চেন করলেন, আমি তো সব আপনার দেখেছি, বলেন। গুগল অ্যাডস ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে কি সাইট লিঙ্ক তৈরি করা যায়? গুগল অ্যাডস ছাড়া? বুঝিনি। গুগল অ্যাডসে যে সাইট লিঙ্ক চারটা দিয়েছিলেন না, হুম। ওইরকম কি অন্য কোনো ওয়েবসাইটে করা যাবে কিনা? গুগল অ্যাডস ছাড়া? গুগল অ্যাডস ছাড়া তো আমার আসলে দেখতে হবে। কিন্তু গুগল অ্যাডসই তো মনে হয় বেশিরভাগই ইয়ে দেয়, অ্যাড দেয়, এটা জানা লাগবে আর কি। আমার আপাতত আমার জানা নেই। আপাতত আমার জানা নেই আপনি কোন জায়গা থেকে আর কি, আর কোন কোন সার্ভিস থেকে আর কি অ্যাড দিতে পারবেন আর কি। গুগলটাই আর কি বেশিরভাগ ইউজ হয়, এটা আমি জানি। আচ্ছা স্যার। আর কোনো কোশ্চেন? আর বললেন যে ওয়ার্ডপ্রেস ফ্রি নাকি? ওয়ার্ডপ্রেস ফ্রি। ওয়ার্ডপ্রেস আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে যখন ক্লাসে ডিটেলস আলোচনা করব তখন আপনাকে আর একটু ডিটেলস ভাই বুঝাবো। ঠিক আছে, এখন যদি আমি বলতে যাই তখন আরো ফ্রেন্ডদের একটু বেশি ইয়ে হবে। ওকে ভাইয়া। তো নেক্সট কোশ্চেন ছিল হলো আমাদের কোন আপুর জানি প্রথম দিকে বলেছিলাম। ওকে, না কোনো কোশ্চেন নেই। ওকে, প্রথমে কোন আপুর কোশ্চেন নিয়েছিলাম আমার ঠিক খেয়াল নেই। কার লিঙ্কডইনের অ্যাকাউন্টের সমস্যা ছিল, হ্যান্ড রেজ করেন। একটা অলিদ ভাইয়ের কথা মনে আছে আমার। আর কার জানি সমস্যা ছিল? রেহানা পারবেন না? আনমিউট করেছি আপু। জি, অলিদ ভাইয়ের কথা মনে আছে। রেহানা পারবেন আপু, কি আপনার সমস্যা ছিল না? ওকে, আপনি তাহলে অলিদ ভাইয়ারটা দিয়ে শুরু করি। অলিদ ভাই, আপনি আনমিউট করেন। হ্যাঁ হ্যালো স্যার, আপনার, শুনতে হ্যাঁ। পাচ্ছেন? জি, আপনি তাহলে ইয়ে করেন, আপনার শেয়ার করেন, দেখি আপনার কি কি সমস্যা আছে। দেখা যাচ্ছে স্যার? না, আপনি শেয়ার করেন, এই যে রেহানা পারবেন মাত্র আর কি ইয়ে করেছেন, আপনারটা দেখে তারপর রেহানা পারবেন আপুর কাছে যাচ্ছি। অলিদ ভাইয়া। জি স্যার। হ্যাঁ, আপনারা শেয়ার করেন, তারপর আমি রেহানা পারবেন ভাই। শেয়ার। জি, হ্যাঁ দেখা যাচ্ছে এখন আপনার। লিঙ্কডইনে যান। হ্যাঁ, আপনার ইমেলটা দিন। ডেস্কটপ মোডে যান। জি স্যার, গিয়েছি। ওকে, ইয়েস দেন উপরেরটা। ওই যে দেখেন উপরে ইয়েস লেখা আছে না, ইয়েস দিয়ে দেন।
স্যার দিয়েছি। ওকে, এখন দেখেন, সেভ দিয়ে দেন। নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস। হুম, এখন আপনি যে ইসে যান, একটু বড় করেন, মেসেজটা নামিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, ওখানে ওখানে গিয়েছেন, সমস্যা নেই। ওই যে মি এর নিচে এখানে ড্রপ ডাউন, ড্রপ ডাউন আছে না মি এর নিচে? হ্যাঁ, ভিউ প্রোফাইলে যান। আপনি দেখেন যে যে কয়টার মধ্যে আপনার কলম লেখা, কলম আছে সবকটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। জি। ঠিক আছে, সব কটাইতে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। আপনি প্রথম ওই যে নামের পাশে দেখেন, আপনার ঠিক জি স্যার। ওই পাশে প্রোফাইলের পাশে দেখেন একটি কলম আছে, কলমে ক্লিক করেন। এইখানে বিষয়টা তো বুঝছি, হেডলাইনের এখানে কি দিব এটা জানি না। আপনি এখন কি করছেন? আমি এখন স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্ট কি করছেন মানে এখন? স্টুডেন্টে কোন ইয়ারে পড়ছেন বা কোন? আমি ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ার আছি, আল কোরআন হ্যাঁ, ডিপার্টমেন্ট। হ্যাঁ, তাহলে আপনি ওই জিনিসটা লিখতে পারেন, অ্যালকোহল ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। আচ্ছা স্যার, ঠিক এটা আছে, পরে লিখে নিব। হ্যাঁ, তারপরে আপনি লিখতে পারেন, এর সাথে লিখতে পারেন একটা ওই দাড়ি দিয়ে, বড় দাড়ি আছে না, বড় জি। দাড়ি দুইটা দিয়ে আপনি লিখতে পারেন লিড জেনারেশন এক্সপার্ট, এসইও এক্সপার্ট, এগুলোর সাথেও আর কি ওইটা যুক্ত করে দিতে পারেন। ওকে, আচ্ছা স্যার। তারপর নিচে আসেন, এডুকেশন, উপরে যান, নিচে যান, বড় করেন। হ্যাঁ, কন্ট্যাক্ট, যান, নিচে যান। হ্যাঁ, আর তো কিছু জি। নেই, আর তো কিছু নেই। দেন, ব্যাক করেন। হ্যাঁ, ওটা কেটে দেন, ক্রস চিহ্ন দিয়ে। হ্যাঁ, ওকে, এনএস প্রোফাইল। আর তো কিছু, ওপেন টু ওয়ার্ক তো ওপেন টু ওয়ার্ক দিয়ে দিয়েছেন। ওপেন টু ওয়ার্কের যে কলমের চিহ্নতে ক্লিক করেন। ওকে, ঠিক আছে, কেটে দেন। ওকে, এটা দরকার নেই। ওপেন টু ওয়ার্কে যে ডিজিটাল মার্কেটিং লেখা আছে না, ওইখানে কলমের চিহ্নতে ক্লিক করেন তো। ডিজিটাল কোন জায়গায় মার্কেটিং, স্যার? ওই যে ডিজিটাল, ওপেন টু ওয়ার্কের পরে ডিজিটাল মার্কেটিং রোলস, আচ্ছা, এইখানে এইখানে। শো ডিটেলস। হ্যাঁ, এখানে গিয়ে আপনি যে এই যে এখানে যেগুলো আছে এগুলো সবই ঠিক আছে। হ্যাঁ, এখানে সবই ঠিক আছে। ওকে, ক্লোজ। এখন এখানে তো আর কিছু দেখছি না। অ্যাড প্রোফাইল সেকশনে যান। অ্যাড প্রোফাইল সেকশন। হ্যাঁ, এখানে একটু ক্লিক করে দেখেন, দেখি একটু, ওই যে উপরে ওপেন টুর পাশে। হ্যাঁ, রিলেশন, অ্যাড পজিশন, অ্যাড সার্ভিসেস, পরে অ্যাড সাইটস, রিকমেন্ডেডে যান তো, ফিচার্স, বিজনেস রিভিউ, অ্যাড প্রজেক্ট, অ্যাড কোর্সেস, এডিশনালে যান। ওকে, এগুলো আপাতত আপনার দরকার নেই। ওকে, সব মোটামুটি তো দিয়ে দিয়েছেন। ওকে, ক্রস করেন। এই তো সবই হলো। থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক করেন। আপনি দেখতে বললেন, আমি সবকিছু দেখে দিলাম। থ্রি ডটসে ক্লিক করেন, ওই যে ওখানে অ্যাড প্রোফাইল ফর সেকশনের বিজনেস। পাশে, অ্যাড প্রোফাইল সেকশনের পাশে। জি। হ্যাঁ, আর কিছু দরকার নেই, তাহলে তো হয়ে গেল, সবই আছে। জাস্ট এটা ভালো মতো ইউজ করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, ওই যে আপনি ফাইবারের যে ইটা করাইছিলেন না ক্লাসটা, ফাইবারের ওইখানে তো আমি, আমার আইডি কার্ড ছিল না, ওই আমার শ্বশুরের আইডি কার্ড দিয়ে আর কি করছি। হ্যাঁ, কিন্তু ওটাই ওই করবেন। এডুকেশন সেকশনে আমি ওইখানে ইয়ার এবং আপনারটাই দেন, সমস্যা নেই, আপনারটাই দেন, এগুলো অ্যাড করতে সমস্যা নেই। পারতেছি না। ঠিক আছে, ফাইবারে যান। মাত্র কাজ করতেছিলাম, আপনারা দেখাবো এই জন্য।
এই যে এখানে স্যার। ঠিক আছে, আপনি লেখেন। এখন আমি আগে থেকে বলে রাখি, ফাইবারে কিন্তু আপনার সব সাবজেক্ট কিন্তু লেখা থাকে না। জি। ঠিক আছে, আপনি দেন। আচ্ছা, এখানে কি আমি বর্তমানে যেখানে পড়তেছি সেটা দিব না পূর্বের প্রতিষ্ঠান দিব? এখন প্রতিষ্ঠান দেন, যে প্রতিষ্ঠানে এখন পড়ছেন। কি হয়তো আসবে না। ইসলামিক ইউনিভার্সিটি থাকুক। জি স্যার। আসছে না? হ্যাঁ। এখন জি সমস্যা ইসলাম। হলো, হ্যাঁ, এখন আপনি কি করছেন, এমএ না নাকি বিয়ে। বিএ? ঠিক আছে, বিএ দেন। আর সমস্যাটা হলো সাবজেক্টে, বিএতে যান। হ্যাঁ, মেজরটা কি? এখানে আমাদের সাবজেক্টের শর্ট ফর্ম হলো এইটা। শর্ট ফর্ম দেওয়ার দরকার নেই। আল কোরআন আর ইসলামিক স্টাডিজ। হ্যাঁ, ওই যে আলিম আসছে না, দেখেন সাজেস্টে না যেটা স্যার, আসছে। আমি সাজেস্ট, লিখে না না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাজেস্টে আসছে কিন্তু, না না, কাটেন কাটেন। এই সাবজেক্টটা এইচএসসি তে কি ছিল? আর্টস ছিল। হুম? আর্টস। না না, আর্টস ছিল না। জি স্যার, আর্টস ছিল, আমরা মাদ্রাসা লেভেলে তো আমাদের আর্টস ছিল। না না না, বিষয়টা হলো কি, যেমন ইসলামিক স্টাডিজ, ঠিক আছে, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আমার বাবা প্রিন্সিপাল ছিলেন আর কি। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম, যেমন ইসলামিক স্টাডিজটা আগে ছিল ইসলামিয়া, এইচএসসি তে ইসলাম সাবজেক্টটা শিক্ষা। ইসলামিয়া, ইসলামিক স্টাডিজ, এটা আগের জি। সাবজেক্ট, এইচএসসি তে সাবজেক্ট ছিল ইসলামিয়া। ঠিক আছে, এখন আপনার ফাইবারে এইচএসসির সব সাবজেক্ট গুলো আছে, ঠিক আছে, এর উপরের সাবজেক্ট গুলো নেই। আমি বুঝতে পেরেছি? জি। এখন আপনি যদি চান যে আপনার সাবজেক্টটা দিতে, হুবহু এই সাবজেক্ট আসবে না। আর আপনি যেটা করতে পারেন, একটা হলো যে আপনি আপনার এইচএসসির যে সাবজেক্টটি আছে ওইটি দিয়ে আপনি এটা দিয়ে রাখতে পারেন, অথবা আপনার যে এইচএসসি সাবজেক্টটা আছে ওইটা দিয়ে বিয়ে দিতে পারেন। আমি বুঝতে পেরেছি। আপনার জানতে হবে যে এই সাবজেক্টটা এইচএসসি তে কি এই নামে ছিল। এই সাবজেক্টটা তো আলাদা কোনো সেকশন ছিল না আমাদের মাদ্রাসা লেভেলে। আর্টস এর মধ্যেই এই সাবজেক্টটা থাকে। ও, আমি আসলে আমার বাবাকে না জিজ্ঞেস করে আপনাকে ওভাবে কিছু বলতে পারবো না আপাতত, না হলে এটাই আপনি রেখে দেন। ইসলামিয়াত দেওয়া যায়। ইসলামিয়াত। তাহলে দেন, দেখেন ইসলামিয়াত নিবে, নিচে নিচে ইসলামিয়াত নিচে সাজেস্ট। নিবে, কারণ এটাই আপনার এইচএসসি সাবজেক্ট। ইয়ারটা তো আমি সরাইতে পারি না এখান থেকে, কারণ আমার তো এখন বর্তমানে তো 24 সাল চলতেছে। আপনি দেন, আপনার সাবজেক্ট শেষ হবে কবে? আচ্ছা, শেষ হবে হলো আমাদের 24, 25, 26, 27 সালে। 27 সাল দেন। ওকে, অ্যাড দেন। নিয়েছে? জি। আমি কি বুঝাতে পেরেছি বিষয়গুলো? জি স্যার। ওকে, ঠিক আছে, ওকে, আপনি তাহলে ক্লিয়ার, জি বিষয়টি স্যার, ক্লিয়ার, কি বাকিগুলো। জন্য আসেনি, কি জন্য আসেনি বুঝতে পেরেছেন? জি, বাকিগুলো আমি করে ফেলতেছি। বাজলে আবার বলবো না ইনশাল্লাহ আপনাকে। ওকে, কিন্তু আপনি যদি নিজের সাবজেক্টে দিতে চান, এটা জাস্ট সাজেস্টেড হয়ে লেখা থাকবে। জি স্যার। ওকে, আর যদি ওভাবে কোনো অরিজিনালটাই দিতে চান, তাহলে অবশ্যই আপনার এইচএসসি ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। ওকে। ঠিক আছে। জি। ওকে, ঠিক আছে। তো আমাদের আরেক আপু কি জানি, বা আপু কই জানি, আপুকে তো পাচ্ছি না। আপু মনে হয় চলে গিয়েছেন। আর কি কারো কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো প্রবলেম আমি দেখছি না। আপু মনে হয় মন খারাপ করে চলে গেলেন নাকি? আপু মন খারাপ করে চলে গেলে আমি
নিতান্ত ভাবে সরি। আপুর জন্য বসেছিলাম। সমস্যা নেই, নেক্সট ক্লাসে এসে আপুরটাই প্রথমে করব। আপু যদি ভিডিওটা দেখে থাকেন তো। আর যেহেতু আর কারো কোনো সমস্যা নেই, তাহলে ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা ইউটিউব অ্যাডস নিয়ে ক্লাস করব। আসসালামু আলাইকুম, আদাব। সবাই সবাই ভালো থাকবেন।